এই তোমার হিম্মত তো কম নয়, সাহস তো কম নয়। চলো কলেমা যখন পড়েছো, কলেমা পড়ার পরে যা আছে তা হবে। চলো আমরা তোমাকে নিয়ে আকার জঙ্গলে ফেলে দেব। তুমি মোহাম্মদকে কেমন ভালোবাসো, মোহাম্মদের আল্লাহকে কেমন ভালোবাসো, দেখি তোমার কেমন বাঁচায়। মুসলমান শুনেলে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় অন্যদিকে তাকাবি না, অন্যদিকে যাবি না। আমি আল্লাহর হয়ে যা, রাগিত হবি না, লাঞ্ছিত অপমানিত পথভ্রষ্ট হবি না। ইন কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা। আমি আল্লাহ তোদের বাঁচিয়ে বাবার হাবিবকে বাঁচালাম, তোদের বাঁচাবো। এইরকম মানুষকে আল্লাহ বাঁচাবে। আল্লাহ নবী ওই সাহাবী কেরামকে ধরে তারা চার হাত পা বেঁধে আকার জঙ্গলে ফেলে দিয়েছিলেন, যাতে করে বাঘে খেয়ে নেবে। আল্লাহ নবীর কলমা বন্ধ হয়ে যাবে, নবীর কলেমা বন্ধ করে দেবে, ইসলাম স্তব্ধ করে দেবে, বাঘে খেয়ে নেবে। আর আমরা সেই সময় বলবে ইসলাম মিথ্যে, নবীর মিথ্যে, আল্লাহ মিথ্যা। এদের কি সুপরিকল্পনা, কি কুপরিকল্পনা! এরা এদের বিশ্বাস হলো যে আকার জঙ্গলে ফেলে দেব, বাঘে খেয়ে নেবে, ইসলামের নাম গন্ধ শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে হয় না, হতে পারে না। ইসলাম আমার মনোনীত ধর্ম, কোরআন আমার মনোনীত ধর্ম। একরামাকে তারা ধরে আকার জঙ্গলে ফেলে দিয়ে আসে। সমস্ত জঙ্গলের ভাগগুলো এসে একরামার হাত পা, চার হাত পার বাঁধনগুলো ধারালো দাঁত দিয়ে কেটে কেটে তারা কাঁধে করে আল্লাহর নবী সাহাবী একরামাকে তারা তাদের জন্মভিটে পৌঁছে দিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে তারপর দিন সকালবেলা যারা ওখানে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল তারা সব দেখছে একরামা বাড়ি ঘুরছে। এই কি ব্যাপার, কি ব্যাপার? একরামা ঘুরছে বাড়ি, তাহলে বাঘে কি খায় নাই? আবার তাকে ধরলেন, ধরে বলছেন একরামা কি ব্যাপার, কিভাবে বাঁচলে ফিরলে? বলে আমার আল্লাহ বাঁচিয়েছে। এদের রাগের মাত্রা আরো বেড়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। ধরে আবার কি করলে, চার হাত পা বেঁধে বড় পাহাড়ে নিয়ে যাচ্ছে। পাহাড় থেকে দোলা মেরে ফেলে দেওয়া হবে। দেখি আবার প্যারা আব্বা জানেরা ভাইরা, আজকে ঘটবের কোনো মুসলমানের কেউ ঢিল মারেনি, দড়িতে বাঁধেনি, মারেনি, পিটিনি, নামাজ পড়ো না। বরং নামাজের জন্যে ইমাম সাহেব ভোরের বেলা আওয়াজ দিচ্ছে, তবুও মুসলমানের ঘুম ভাঙে না, নামাজ নয়। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী একরামাকে আবার তারা ধরে পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে সবাই তারা দোলাদলি হয়ে বিরাট বড় উঁচু পাহাড়ের উপরে উঠছেন। পাহাড় থেকে ফেলে দেবে, পাহাড় থেকে ফেলে দিলে মরে যাবে, গড়িয়ে হাড় হাড্ডি গোস্ত মাংস মাটির সাথে মিশে যাবে। ইসলামটাকে তারা 2 নম্বর বলে প্রচার করবে। আল্লাহ বলে হয় না, হতে পারে না। আমি আল্লাহ পাক তামাম দুনিয়ার মালিক, আরে আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে বাদশাহী দেই সে বাদশাহী পায়, আমি যাকে ইজ্জত দেই সে ইজ্জত তোলা হয়, আমি যাকে অসম্মান করি সে অসম্মানের পাত্র হয়ে যায়। ও মুসলমান, একরামাকে তারা মায়া করলো না, দয়া করলো না, কলমা পড়েছে বলে তাই তারা উঁচু পাহাড়ের উপরে তুলে ফেলে দেবে। আমার আল্লাহ বলছে আমি ইমানদারকে তরিয়ে নেব, বাঁচিয়ে নেব। আল্লাহ পাক তামাম ফেরেশতাদের ডেকে বললে, এই আমার ফেরেশতারা যাও, আমার একরামা আমার বন্ধুর ভালোবাসার মানুষ, আমি আল্লাহর ভালোবাসার বান্দা, আমার আল্লাহ পাকের বান্দা কষ্ট পাবে, আজ মরে যাবে, ইসলাম চিনাশ করে দেবে। হয় না, হতে পারে না। ফেরেশতারা তোমরা পাহাড় থেকে নিয়ে উঁচু পর্যন্ত দাঁড়িয়ে যাও, পাশাপাশি দাঁড়াও। ওরা যখন ফেলে দেবে আমার মহব্বতের নবীর হাতে কলমা পড়া বাংলাটা তোমরা একার হাতে একে ধরে, আর একার হাতে একে ধরে, আর এক হাতে একজন ধরে, আর একজনের হাতে আমার একরামার জানে এতটুকু যেন কষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও ফেরেশতা, আমার একরামার জানে এতটুকু যেন কষ্ট লাগে না। তারপর দিন সেরা দেখছে আবার বাড়ি ঘুরছে। কি ব্যাপার?
এখানে আমাকে দেখে বলছে না কি বাবা তুমি কিভাবে বাঁচলে? বলে আমার আল্লাহ বাঁচিয়েছে। দেখি ও তোমার আল্লাহ বাঁচে, দেখি আল্লাহ কি করে বাঁচায়। দাঁড়া, এখানে আমাকে দেখে আবার সবাই এক জায়গায় হয়ে বলছে বস্তা নিয়ে এসো, বড় বড় বস্তা এনে 4 হাত পা বেঁধে একটা জ্যান্ত মানুষকে বস্তার মধ্যে দিলে কি হয়? বস্তাটা বেঁধে আমার আল্লাহ বলছে আমি যাকে তরিয়ে নেব দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। ইতিহাস আছে। বস্তার মধ্যে দিয়ে তোরাদরি করে নিয়ে কোথায় যাচ্ছে? দরিয়ার পানিতে। 1, 2 দিন 3 দিন 4 দিন ধরে নৌকা চেপে যাচ্ছে দরিয়ার মাঝখানে। যেখান থেকে যেখানে ফেলে দেব ইকরামা সেখান থেকে আর জনমেই না ফিরে আসতে পারে। ওদের মনে শান্তি পাবে। ইকরামাকে নিয়ে যাচ্ছে, হাফ নিয়ে কাতারে কাতারে গিয়ে দরিয়ার মাঝখানে খুব করে আনন্দ করে ফেলে দিয়ে বাড়ি চলে আসছে। এরা এখনো ফিরেনি। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ পাক জানিয়েছেন তামাম পৃথিবীর জগতে যত কিছু সৃষ্টি আল্লাহ করেছেন সমস্ত সৃষ্টিগুলো এই দুনিয়ার মানুষের জন্য, উপকারের স্বার্থের জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, ভাইজানেরা, ইকরামাকে তারা পানির নিচে ফেলে দিলেন। ফেলে দিয়ে হাসতে হাসতে আনন্দ করতে করতে খুশি করতে করতে বাড়ি আসলেন। ইকরামা পানির নিচে চলে যায়। আমার আল্লাহ বলে পানির নিচের মা পাঙ্গে খমুরেরা, এ জন্তুরা খবরদার তোমরা জানো আমার ইকরামার প্রতি অন্যায় করো না, অত্যাচার করো না, বিচার করো না, জুলুম করো না, আমার ইকরামার একটা পশমের যেন ক্ষতি করো না, পশমের ক্ষতি করো না। দাও আমার ইকরামাকে তোমরা হাতে দাঁত দিয়ে বাঁধন গণ কেটে দাও। কুমিরের দলেরা, হাঙরের দলেরা, আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম আমার ইকরামার একটা পশমের যেন ক্ষতি না হয়। যদি আমার ইকরামা আমার হাবিবের ভালোবাসার উম্মত, আমার ভালোবাসার বান্দা, আমার নবীকে হাতে হাত দিয়ে কালমা পড়ে নিজের অন্তর দিয়ে জীবন দিয়ে নবীকে ভালোবাসলো, আমার ইকরামার পরীক্ষা চলছে। এ মুসলমান, ওই দরিয়ার পানির মধ্যে যত কিছু হাঙর আর কুমির ছিল সবাই এক এক করে ইকরামার 4 হাত পার বাঁধনগুলো কেটে দিয়ে তারা কাঁধে করে পিঠে করে একেবারে হাতরা ইকরামার বাড়ির ভিটে কিনারায় পৌঁছে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরা এখন ফিরিনি। এরা যারা পানিতে ফেলছিল এখন ফিরিনি। 2-4 দিন 5 দিন 6 দিন গেছে। সকালবেলা উঠে দেখা যায় ইকরামা আবার পাইচারি করে ঘোরাফেরা করে, ঘুরছে। আবার তাকে ডাকলেন, ইকরামাকে ডাকতো, এই এরা তো এখনো ফিরিনি। ইকরামাকে ডেকে তারা বলছো ইকরামা সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। যারা তোমাকে নিয়ে গিয়েছিল তারা কোথায় আর তুমি এত জলদি ফিরলে? আমার আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। ভাইরে আল্লাহ পাকের বান্দা ইকরামার প্রতি এত অত্যাচার করলো, জুলুম করলো, আল্লাহ নবীর কলমা পড়ার জন্য এত অপমান করলো, বেয়াদবি করলো, টিকতে পারলো না। ওই সময় সমস্ত লোকেরা যারা ইকরামার বিরোধিতা করলো, মারবার জন্য পরামর্শ দিল, ছলনা করলো, তারা সব এক জায়গায় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললেন, না না ওরে শোন শোন শোন, ইকরামা জিতে গিয়েছে, ইকরামা হেরে যায়নি, ইকরামা বিজয়ী হয়েছে, আমরা বিজয়ী হতে পারিনি, পরাস্ত হলাম, হেরে গেলাম। চলো চলো ইকরামাকে ধরে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আজকে আমরা চিরদিনের জন্য কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা এমনি নবীর শানে ভালোবাসলে দুনিয়া তোমার, আখিরাত তোমার মঙ্গল হবে, শান্তি হবে। আগে বলেছি না, আওলাদে রাসূলকে ভালোবেসে কি হলো? আওলাদে রাসূল
আল্লাহর নবী বললেন যে আমার মনে আমাকে ভালোবাসে, আমি আওলাদে রাসূল, আমার ভালোবাসলো, আমার আওলাদকে যে ভালোবাসলো সে আমাকেও ভালোবাসলো। আল্লাহ রাসূলের আওলাদ নয়, ফুরফুরা শরীফ সিদ্দিক আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিকের বংশধর। বাবা বলবো না, যদি তাদের দেখলে না আল্লাহ রাসূলের কথা মনে হয়, তাদের দেখলে আল্লাহ রাসূলের কথা মনে আসে, অন্তরে মায়া লাগে, ভালো লাগে, তাদের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। ওইসব মানুষের সাথে বেয়াদবি চলে না, নবীর সামনে বেয়াদবি করা হয়। খবরদার, খুব হুঁশিয়ার, খুব সাবধান। জলসা দেন, জলসা করুন, তবে আল্লাহ নবী যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে সেই পথ, সেই মত, সেই রাস্তা আমাদের অবলম্বন করা দরকার। প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ যাদের পরে ফরজ হয়েছে নামাজটা পড়বেন, নবীকে ভালোবাসবেন। নামাজ বুঝলেন? ইনি কি করেছে বলেন? বাজারে 4টে দোকান আছে, বেউলো বাড়ির বাজারে। ও সেই এশার আজান হলে আর দোকান সব বন্ধ করে বলে জামাতটা হচ্ছে তো নামাজটা পড়ে যায়। উনি নামাজ পড়তেছে, পড়তে এখন বেরিয়ে ইমাম সাহেবের দিকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা করে বলছে, হুজুর আজকে এশার ফরজ নামাজ কয় রাকাত হয়েছে? বলে কেন 4 রাকাত পড়ছেন না? আমার ডাউট হচ্ছে। কি বাবা? বলছে না 4 রাকাত হয়নি, 2 রাকাত হয়েছে, ভুল হয়ে গেছে। তা বুঝলে কি করে? তো যেখানে আমার 4টে দোকান আছে, হুজুর এই 4টে দোকান আমি যখন নামাজে খাড়া হই, এক একটা দোকান এক এক রাকাতে নামাজে শেষ করি, এক এক রাকাত নামাজে হিসাবটা শেষ করি। তো 4টে দোকান 4 রাকাত নামাজ আমার হিসাব শেষ হয়। তো আজকে 2টা দোকানের হিসাব হলো, আপনি সালাম ফিরিয়ে দিলেন, এই 4 রাকাত হলো। কিরকম নামাজই দেখতেন? ইমাম সাহেবের ভুল হচ্ছে, ইমাম সাহেবের ভুল হয়ে গেছে নামাজ। আবার কি বলছে? এই ইমাম সাহেবের মসজিদে আমরা রেখেছি, এই ইমাম সাহেব তো কিছু বাসে না, হালাল হারাম জায়েজ না জায়েজ এই গোবর কিচ্ছু বাদ দেয় না, এর পিছনে নামাজ হবে। এই মুসল্লিরা ফতোয়া দিচ্ছে। এতে কি হলো? বলছে ইমাম সাহেব বন্ধনের বাড়ি খাচ্ছে, সুদখোরের বাড়ি খাচ্ছে, টিভি খোরের বাড়ি খাচ্ছে, এর বাড়ি খাচ্ছে, ওর নামাজ হবে? আচ্ছা একটা কথা শোন, আচ্ছা ইমাম সাহেব সুদখোরের বাড়ি খালি ইমাম সাহেবের নামাজ হবে না? তুই তো সুদ খাচ্ছিস। বলছে উনি নামাজ পড়ে বলে বলছে, আমরা তার ওর ইমামতি করি না, উনি করে বলে। এই শুনছেন কথা? পাকামু করার জায়গা পাও না? ইমাম সাহেবের সুদখোরের বাড়ি খেলি নামাজ হবে না, ও নিজে সুদখোর, বলছে উনি ইমামতি করে সকলার পড়ায় বলে বলছে। আমি তার কারো পড়াই নেই বাবা। বলে আমরা মুখগুলো করতে পারি, হাতের লেখা পরিষ্কার। হুজুর বুঝতে পারি না, কম দিলি বুঝতে পারি, কি জুনু মাল আমরা। 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর একটা মাদ্রাসায় পড়ে পোঁদের পাচায় বাড়ি মেরে লাল হয়ে গেছে, ডালির পানি খেয়ে ইসলাম শিক্ষা করে কোরআন হাদিস শিখে বাড়ি এসেছে, ইমামতি করছে, আর রাখাল তার ভুল ধরছে। কষ্ট নেবেন না, আলেমদের কষ্ট দেওয়া আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। আলেমদের ঘরে দাওয়াত করেছেন, খবরদার বলে যাচ্ছি, যে সমস্ত আলেমদের দাওয়াত করবেন, সম্মান করবেন, সে যেন এখানে জলসা করে কষ্ট না পেয়ে বাড়ি যায় না, দুঃখ যেন না পায়। বাবু যা হচ্ছে ওয়াজ করতে গিয়ে যদি মাইকে বলি না, আপনারা অবাক হয়ে যাবেন, বলবো না। আল্লাহ মাফ করেন, আমার নসিব, আমার তকদির। খবরদার, আলেম হলো কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হলে আল্লাহর নবীর সন্তান, চেনেন? এবার যদি বলেন হাক্কানি আলেম, হ্যাঁ ও আলেমের বিচারটা একদিন হবে। যার যত এলেম আছে তার তত আমল করতে হবে। তো সোজা না, তোমার হজ করার শক্তি দিয়ে হজ করবে না, নামাজ পড়ার শক্তি দিয়ে নামাজ পড়বে না। ও বাবা, নামাজের কথা বললে আবার কেটে যায়, বলে তুই আমার কবরে যাবি, তুই এত নামাজের কথা ঘন ঘন বলিস। নামাজ নামাজ নেই, বেটা ছেলেও নেই,
বেটা ছেলেও নেই, মেয়ে ছেলেও নেই। নামাজ নামাজ নামাজটা কি নামাজের মতো নামাজ পড়তে বলছি, নামাজের মতো নামাজ পড়ো, নামাজের মতো নামাজ পড়ো। যে নামাজ পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে গিয়ে পায়ে তীর ঢুকেছে, বার করতে পারছে না, উহু আহা শব্দ, জ্বালা যন্ত্রণা অস্থির। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আয় আমার সাহাবীরা, আমার আলীর গই পায়ের তীরটা তোমরা এখন টেনো না, টেনো না। আমার আলী যখন নামাজে রত হবে, নামাজে খাড়া হবে, ওই সময় আমার আলীর পায়ের তিনটা টেনে বার করো। আম্মা জান ফাতেমা তো জাহরা বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা আমার স্বামী তো আমার স্বামীর পায়ের তিনটা নামাজে অবস্থায় বার করবে, নামাজি হালাতে বার করবে, এখন টানাটানি করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই সময় সাহাবীরা তীরটা টেনে বার করলেন। হযরত আলী উহু শব্দ করলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি, মাছি মাছি, মশা মাছি, ইদি গুদি করছি নামাজ। ও মুসলমান ইমানদার, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে শুনেলেন, আল্লাহ নবী বলেছেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ বেহেশতের চাবি। তুমি কারি হও, মাস্তান হও, যত বড় ব্যবসায় পাও না কেন, যে নামাজ আমার নবী পড়েছে তুমি পড়বে না, তুমি নবী কি করে বাঁচলে, আল্লাহকে কি করে ভালোবাসলে? যে নামাজ নবী সাহাবীরা পড়েছে তুমি পড়বে না, যে নামাজ নাই যার, আল্লাহ নবী এক সময় বসে আছে, সাহাবারা প্রশ্ন করলেন, ভালো করে শুনে নাও ও মুসলমান। আল্লাহ নবী সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা আপনার কাছে আমরা জানতে চাই, হুজুর ইহুদিরা ক্ষুধা লাগলে ওরাও খায়, আমাদের ক্ষুধা লাগলে আমরাও খাই, ওদের বাপ মা মরে গেলে অন্তরে দয়া মায়া লাগে কাঁদে, আমাদের বাপ মা মরে গেলে দয়া মায়া লাগে কাঁদে, ওদেরও অসুখ হয়, শরীর খারাপ হয়, আমাদেরও হয়, ওরাও ঘুমায় আমরা ঘুমাই, ওরাও পেশাব পায়খানা করে আমরা পেশাব পায়খানা করি, হুজুর মানুষ হিসাবে সব তো সমান, আলাদাটা কোথায়? আমার রাসূল বলেছিলেন, এই জায়গায় আলাদা, এই জায়গায় আলাদা। একটা মুসলমান যখন নামাজ না পড়বে, বেনামাজি যাকে যেভাবে থাকবে তাকে কিন্তু ইহুদির সমান। একটা নামাজি লোক মুসলমান নামাজ পড়বে, মুমিন হবে, একটা মুসলমান নামাজ পড়বে না, মুমিন হতে পারবে না, ওই ইহুদির সমান। এই মাওলানা সাহেব পিছনে জেনে নেবেন, যদি বলে নাওয়ান্ত ভুল বলেছে, ঘটক বেড়ের মাঝি মধ্যে জুতো আমার পায়ে পড়িয়ে দেবে, আমি গোলা এলে ঝুলবো না, ভুল ওয়াজ করেছি। এ মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা, হাত জোর করে বলে যায়, বড় জোর করে বলে যায়, নামাজি ভেনে যাও, নামাজি ভেনে যাও, নামাজ ছাড়া রেহাই পাবে না, নামাজের কথা পরমে পালা তালা হবে। ও বাবা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর একদিন বলছে, হুজুর আপনি তো বললেন যারা আল্লাহ যাদের জান্নাতে দেবে তাদের নির্দিষ্ট করে রেখেছে, তো নামাজ পড়লেও দেবে না পড়লেও দেবে। আল্লাহ নবী বলছে, তুমি নামাজ না পড়ে থাকতে পারো? জি হুজুর, আমি ওমর, নামাজ পড়লেও জান্নাত দেবে, না পড়লেও দেবে। আমার নবী বলছে, ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। হুজুর আমি তাহলে নামাজ পড়তে যাব না, আল্লাহ যখন আমার জান্নাতের টিকিট দিয়েছে। শুনছে আল্লাহ নবী, তারপর দিন ফজরের ওয়াক্তে আজান হয়ে গেল, সাহাবীরা গেলেন, হুজুর গেলেন, হুজুর বলছে জানালার দরজা, এই যে মসজিদের দরজা বন্ধ করে দাও, বন্ধ করে। কিছুক্ষণ পরে হযরত ওমর নিয়ে ঠেলাঠেলি ফেলেছে, এই কে? হুজুর আমি ওমর। কেন? তুই কাল বলে নামাজ পড়বো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু সহ্য করা যায় না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যে বিছানায় শুয়ে রইলাম,
ওই বিছানা আমার সঙ্গে কথা বলে আজান হয়, আজান শেষ হয়ে গেল, ওই বিছন বলছ খলিফায়ে সানি ফারুক আযম আল্লাহ নবী সাহাবী আপনি আমি বিছানাকে পাজা করে জড়িয়ে থেকো না, আমি বিছানাকে পাজা করে থাকলে তোমার আল্লাহকে পাবে না, যাও যাও আমাকে ত্যাগ করো, ছেড়ে দাও, মসজিদে চলে যাও, তোমার আল্লাহকে চাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বিছানা এই কথা বলছে, আমার শরীর যেন চলবান শুরু হয়ে গেল, থাকতে পারলাম না। আমার নবী বলে বাবা ওমর, ও বাবা ওমর, আল্লাহ যারা জান্নাতি হয় আল্লাহর বেহেশতি যাদের রিজার্ভ হয়ে গেছে, জান্নাত সার্টিফিকেট যারা আল্লাহ জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, ওই জান্নাতি মানুষটা কখনো নামাজ না পড়ে থাকতে পারে না। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বোঝা গেল? তাহলে আমরা কতটা জান্নাতে যাব আর জাহান্নামে যাব খালি দেখিয়ে দেখিয়ে মুরিদ করা। হুজুর এসে মসজিদে দু সকালবেলা কত টাকা ডাকছে, কি দায় পড়েছে, উনি তো একা নামাজ পড়ে চলে যেতে পারে, মাইনেলে পালাতে পারে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, খবরদার ঘুম ছাড়ে না। আল্লাহ পাকের মুয়াজ্জিন আল্লাহর বান্দা মসজিদে যখন আযান দেয় কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি দিয়েছে? আমাদের ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমান করেনি। আল্লাহ আমাদের মুসলমান করে বড় ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো। শুধু মুসলমান নয়, শেষ নবীর উম্মত করে বানিয়েছে। সংক্ষেপ করে বলি, আল্লাহ কাল কিয়ামতের মহামাঠে বিচার করবেন, বিচারক হয়ে যাবেন, বিচারের গদিতে বসবেন। তামাম দুনিয়াটা আল্লাহ ফানা ফিল্লা করে দেবে। আল্লাহ জিবরাইলকে ডেকে পাঠাবো, জিবরাইল যাও, আমি তামাম দুনিয়াকে কিয়ামত করে দেব, ফানা করে দেব। একবার আমার হাবিবকে খবর দাও, হাবিবকে খুঁজে নিয়ে এসো, আমার বান্দার ঘরে সুপারিশ করবে। আমি আল্লাহ পাক আমার নবী উম্মতের সুপারিশের দায়িত্ব দেব। ওই সুপারিশ করার জন্য আমি আল্লাহ পাক তাদের জান্নাতে দেব। এ জিবরাইল যাও, দেরি করো না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ভ্রমণ করতে লাগবেন, টয় করতে লাগবেন, দৌড়ে 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 তামাম দুনিয়া টয় করে ঘুরে ঘুরে কয়েক হাজার বছর চলে যাবে। জিবরাইল এসে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবেন, এই আমার জিবরাইল, আমার হাবিব কোথায়? ইয়া আল্লাহ পাক আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার নবীকে পাওয়া গেল না, পাচ্ছি না। এ জিবরাইল যাও যাও, জলদি করে যাও, দুনিয়ার তামাম জগৎটা করো, যে জমিন থেকে নূর জারি হবে, প্রতিদিন নূরের আলো, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে আমার নবী উঠবে। আল্লাহর ফেরেশতা আবার ঘুরতে লাগলেন, জিবরাইল ঘুরতে 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 এক জায়গায় গিয়ে দেখবেন নূরের আলো, নূরের জ্যোতি, নূরের প্রদীপ জারি হয়। জিবরাইল দাঁড়িয়ে যাবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার সালাম দেবেন, বারবার নবী সালামের জবাব দেবেন না। জিবরাইল আবার দৌড়ে আল্লাহর দরবারে হাজির। জিবরাইল কোথায়? আমার নবী। আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমি ক্ষমা করব। আল্লাহ পাক আপনার নবীর খুঁজে পেলাম, নূরের প্রদীপ, নূরের জ্যোতি দেখতে পেলাম, ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দিয়েছি। আল্লাহ আপনার নবী আমার সালামের জবাব দেন না। জিবরাইল কি সালাম দিয়েছ? ইয়া আল্লাহ আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ জিবরাইল ওইভাবে আমার হাবিবকে সালাম দিলে ওঠাতে পারবে না, উঠবে না, তবে কিভাবে সালাম দেব? ও জিবরাইল যাও, আমার হাবিবকে সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। কেন জানো? আমার নবী পাক আমার বান্দার সুপারিশ করবে, ওই সুপারিশের দ্বারাই আমার বান্দারা জান্নাতবাসী হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানি বান্দারেরা, আবার জিবরাইল ছুটে ছুটে
যুগে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। সেদিন আমার নবী উঠবে কবর থেকে খালি মাথায়, নূরের কপালে নূরের চেহারাতে কাদা মাখা হালাতে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আজ আমার উম্মতের গুনার খাতাটা আমার কাছে দেন। কেন 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 আল্লাহ, আমার খাতাটা, আমার উম্মতের খাতাটা আমার কাছে, আমি বিচার করব। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন, আমি বিচার করব। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ।